2002 সালে ভোটার তালিকায় নাম ছিল না দক্ষিণ 24 পরগনা জয়নগরের গড়দেওয়ানির বাসিন্দা নাজিতুল মোল্লার। এসআইআর শুনানিতে ডাকা হয়েছিল তাকে। অভিযোগ, নাকে অক্সিজেন নন লাগিয়ে শুনানিতে হাজির হয়েছিলেন তিনি। এরপর অসুস্থ হয়ে পড়লে পরিবার হাসপাতালে ভর্তি করে তাকে। শনিবার সেখানেই মৃত্যু হয় গড়দেওয়ানির বাসিন্দার। পরিবারের দাবি, ভোটার লিস্টে নাম না থাকায় আতঙ্কে ছিলেন নাজিতুল। শুনানিতে দুশ্চিন্তা আরও বাড়ে, আর তাতেই মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পরিবার। 2002 সালে নাম নিয়ে শুনে সেখানে উনি খুব চিন্তা করতো। চিন্তা তো হয়ে এবার শরীরটা অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে নিয়ে গেছি। সেখানে নিয়ে আবার ফের ছুটি করে বাড়ি এনে আবার ফের হেয়ারিং করে ফের ওই হাসপাতালে নিয়ে গেছি। নিয়ে ভর্তি হয়নি, নিয়ে আর ইমার্জেন্সি ঘরে ঢুকে সবে ডাক্তাররা দেখছে, সেই সময় মারা গেছে। জয়নগরের বৃদ্ধের মৃত্যুর ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। এ নিয়ে কমিশনের পাশাপাশি বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। সেই সঙ্গে পরিবারের পাশে থাকার দিয়েছে বার্তা। যিনি এসআইআর হিয়ারিং এ এসেছিলেন, অক্সিজেন পাইপ নিয়ে এসছেন, অসুস্থ হয়ে তারপর মারাই গেলেন। এই এসআইআর এর মৃত্যুগুলো অস্বীকার করতে করতে কোন জায়গায় গেছে? শুধু বাংলায় নয়, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে যেখানে এসআইআর হচ্ছে সেখানেও কিন্তু বিএলও মারা গেছে, কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর দায়িত্বই নিতে চাইল না। ঘটনার দায় বিজেপি ও তৃণমূলের দিকে ঠেলেছে সিপিএম। ফলে কে বেশি ভয় দেখাতে পারবে? তৃণমূলও ভয় দেখাতে চায় বিএলওকে, বিজেপিও ভয় দেখাতে চায় বিএলওকে। এই এতদিন চলেছে, এখন হিয়ারিংয়ের লাইনে দাঁড় করিয়েছে কে? অতএব বিজেপিকে ভোটের লাইনে আউট করো, এই রকম মনোভাব। অর্থাৎ এসআইআরে মানুষের কি বিপদ হচ্ছে এটা ইস্যু নয়। এসআইআরের বিপদ আপদ যাই হয় হোক, যেন বিজেপি হারিয়ে তৃণমূল অথবা তৃণমূলকে হারিয়ে বিজেপি। আর মানুষ বলছে অনুপ্রবেশকারী বলে লাইনে দাঁড় করিয়েছে তৃণমূল বিজেপি দুজনেই, বাংলার মানুষকে দাঁড়িয়ে দিয়েছে দুজনেই। এই দুজনকেই মানুষ রুখে দেবে নির্বাচনে। শাসক দলের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ করেছে বিজেপি। ওটা এসআইআর প্রসেসের মধ্যে কোনো কারণে কেউ মারা যাবেন না এরকম তো হতে পারে না। জন্ম মৃত্যু তো একটা সার্কেল, প্রতিদিনই ঘটে, প্রতি ঘন্টাতেই ঘটে। অর্থাৎ সব জায়গায় রাজনীতি খোঁজার কোনো দরকার নেই। এসআইআর আবহে বেশ কয়েকজন বিএলও সাধারণ মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে তরজাও কম হয়নি। এবার জয়নগরের ঘটনা নতুন মাত্রা পেল। নিউজ টাইম।